তুমি আর আমি জন্ম নেওয়ার সময় আমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আযান আর ইকামত হয়ে গেছে, এখন শুধু বাকি আছে নামাজ, জানাজাটা বাকি আছে। এই জন্য বান্দা সাবধান, দুনিয়াতে অহংকার করা যাবে না, দুনিয়াতে মাস্তানি করা যাবে না। যেই কোনো সময় মরণের বিছানায় চিরদিনের জন্য শোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরের সাহাবী হযরত আল্লাহর নবী রাস্তায় বের হলেন। দেখেন মসজিদে নববীতে হযরত আবু বকরের কান্নার ধ্বনি শোনা যায়। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আপনি এমন ভাবে জোরে জোরে মসজিদে নববীতে বসে কাঁদতেছেন কেন? আবু বকর, কি হয়েছে আপনার, এমন করে আপনি কান্দেন? আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ কাসেমি এবং সারা বাংলার জননন্দিত ওয়াইজ ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুর রহমান বেতাগী হাফিজাহুল্লাহ সহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আজকের এই মাহফিলকে ধন্য করবে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত সময়ে যেই কথাগুলো বলবো, হাঁটাচলা বন্ধ করে আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ মৃত্যু থেকে রেহাই পেত, তাহলে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যু থেকে রেহাই পেতেন। মৃত্যু এমন একটা জিনিস, মরণ এমন একটা জিনিস, যেই মৃত্যু থেকে, যেই মৃত্যুর ব্যাপারে সমস্ত মানুষ একমত। ইহুদিরাও মৃত্যু নিয়ে তাদের কোনো ইখতিলাফ নাই, নাসারাদেরও মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, হিন্দুদের মধ্যেও মৃত্যুর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মৃত্যু যে বরণ করতে হবে, সমস্ত মানুষ এই ব্যাপারে বড় একমত, সকলেরই মরণ লাগবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই জন্য আমার ভাইরা, যতই মৃত্যু নিয়ে চিন্তা করব, আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم أكثر الذكر عادم اللذات الموت। যেই মানুষ মরণ নিয়ে বেশি চিন্তা করে, ওই মানুষের কলব থেকে দুনিয়ার স্বাদ, দুনিয়ার আনন্দ, দুনিয়ার রং তামাশা কেটে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরনি মার্কেটের ভাইরা, একটু ভালো করে শুনে নাও, শুনে নাও। যদি মুত্তাকি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর, একজন সাহাবী মারা যাওয়ার পরে তার কবরের সামনে পয়গম্বর বসে সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যখন মুত্তাকি কোন মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়, মুত্তাকি ঈমানদার ব্যক্তির রূহটা কেমন ভাবে কবজ করা হয়। জান্নাতি ফেরেশতারা সুন্দর রুমাল নিয়ে হাজির হয়, বলতে থাকে, ও আল্লাহর বান্দা,
রূহটাকে এত সহজ ভাবে কবজ করে। মুফাসসিরিন ইকরাম লেখেন, মায়ের কোলে শিশু যেমন ঘুমায় যায়, মুত্তাকির রূহ কবজ করলে এমন ভাবে জান্নাতের বিছানায় মুমিন ঘুমায় যায়। আমার ভাইরা আমার, ফেরেশতারা রূহটা কবজ কইরা আসমানের দিকে যখন রওনা হয়, আসমানের দিকে রওনা হওয়ার পর ফেরেশতারা ডাক দিয়া বলতে থাকে, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা কার রূহ নিয়ে হাজির হইছো? এই রূহটা এত সুগ্রাণ যুক্ত, এই রূহটাকে আহলান সাহলান জানাই, এটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। পক্ষান্তরে যারা মুকদিন, যারা ঈমানদার চাই, ঈমানদার ব্যক্তি যারা নাই, এদের রূহের অবস্থা কেমন হয়? এদের রূহটা ফেরেশতারা, এটা কোরআনুল কারীমের ভিতরে সূরা নাজিআতের ভিতরে আল্লাহ বলে, ওয়ান নাজিআতি গরকা, এমন জোরে টান মারবে। আপনারা গ্রাম অঞ্চলে যারা গিয়েছেন বা দেশের মানুষ যারা আছেন ভালো করে বুঝবেন, শালুক চিনেননি? শালুক, যখন শালুক মানুষ তুলতে যায় তো এটার পাতা ধরে টান দিলে শালুক উঠে না, সমূলে হাত ঢুকায় টান দিলে শালুকটা উঠে আসে, সমস্ত শিখর গুলো ছিঁড়ে চলে আসে। আমার মুসলমান ভাইরা আমার, এইভাবে বেঈমানের রূহটা যখন টান দেওয়া হয়, শরীরের রগগুলো ছিঁড়ে যায়, ঠাট কাট করে পয়েন্টের রগগুলো ছুটে যায়। বেঈমানের রূহটা নিয়ে যখন উর্দু আসমানের দিকে ফেরেশতা রওনা হয়, আল্লাহর আসমানের ফেরেশতারা বলতে থাকে, এত দুর্গন্ধ যুক্ত কার রূহ নিয়ে হাজির হইছো? ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলে, এই রূহ আসমানে উঠানোর কোনো পারমিশন নাই, এই রূহকে নিচে সিজ্জিন জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এই রূহটাকে তখন সিজ্জিনের ভিতরে রেখে দেওয়া হয়। এই জন্য আমার ভাইরা, মুত্তাকি যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে সুদূর লাগাও সিঁড়ি, মরণ থেকে কেউ রেহাই পাবে না। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দি, তার সন্তান মারা যাওয়ার পর উনি মানতে পারে না যে তার সন্তান মারা গেছে। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর উনি কবিরাজকে বলে, যে কোনো ভাবে হোক আমার সন্তানকে জীবিত করা লাগবে। তখন কবিরাজ ডাক দিয়া বলে, আমি একটা শর্তে তোমার সন্তানকে জীবিত করতে পারবো। এই এলাকার মধ্যে ঘুরবা, এলাকার এমন কোন বাড়ি পাওয়া যায়নি যেই বাড়ির কোন বাড়িওয়ালা কেউ মারা যায় নাই। যদি এমন পাও তাহলে আমি তোমার সন্তানকে জিন্দা করে দিব। আল্লাহর বান্দি সবার ঘরে ঘরে যায় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ির ভিতরে এমন আসেনি কেউ যে এই বংশের কোনো মানুষ মারা যায় নাই? আমার ভাইরা প্রত্যেকে জবাব দেয়, আমাদের বাড়ির তো অনেকেই মারা গেছে। এই বাচ্চা, আমাদের বাড়ির অনেকে মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তার বাবা মারা গেছে। মহিলা এবার আইসা বলে, হুজুর এমন কাউকে তো পাই নাই যে বাড়িতে কেউ মারা যায় নাই। এবার উনি ডাক দিয়া বলে, তাহলে মা শুনো, এত বড় বড় ধনী মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কেউ জিন্দা হতে পারলো না।
তাহলে তুমি বলো তোমার সন্তানকে আমি কেমনে জীবিত বানাবো? আরে ভাই ভালো করে শুনেন, আমরা তো মনে করি জানাজার নামাজের আযান নাই, বিষয়টা কি তা নাকি? অনেক সময় বলি সব নামাজের আযান ইকামত আছে, জানাজার নামাজের আযান ইকামত কই? আরে ভাই, তোমার আমার ইকামত, আযান আর ইকামত আগে হয়ে গেছে। তুমি আর আমি জন্ম নেওয়ার সময় আমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত হয়ে গেছে। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আযান আর ইকামত হয়ে গেছে, এখন শুধু বাকি আছে নামাজ, জানাজাটা বাকি আছে। এই জন্য বান্দা সাবধান, দুনিয়াতে অহংকার করা যাবে না, দুনিয়াতে মাস্তানি করা যাবে না। যেই কোনো সময় মরণের বিছানায় চিরদিনের জন্য শোয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা আমার, একটু ভালো করে বুঝবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বরের সাহাবী হযরত আল্লাহর নবী রাস্তায় বের হলেন, দেখেন মসজিদে নববীতে হযরত আবু বকরের কান্নার ধ্বনি শোনা যায়। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, আপনি এমন ভাবে জোরে জোরে মসজিদে নববীতে বসে কাঁদতেছেন কেন? আবু বকর, কি হয়েছে আপনার, এমন করে আপনি কান্দেন? হযরত সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আমি কাঁদতেছি জাহান্নামের ভয়ে, আল্লাহর হাসরের ময়দানের ভয়ে কান্দি। আরেকটা জিনিস আল্লাহর নবী মনে পড়ে গেছে। আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাহলে আপনি এমন করে কেন কাঁদেন? আবার আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, এই জন্য আমি আবু বকর কাঁদতেছি। ওই কি ঘটনা? ওই আমি আবু বকর কাপড়ের ব্যবসা করতাম, তো আমার একটা কাপড় দোকান থেকে একজন মা 4-5 দিন পরে ফেরত দিয়া গেল, বলে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, এই কাপড়ের ভিতরে ত্রুটি আছে, কাপড়টা ফেরত দিয়া গেল। ওগো আল্লাহর নবী, আমারে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, যদি ময়দানে মাহশরে আল্লাহ আমারে ডাক দেয়, আরে আবু বকর, এই নে তোর নেকির আমল তোরে ফেরত দিছি, তোর উপর আমি রাগ করেছি আবু বকর, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দে আবু বকর। আমি কি জবাব তখন আল্লাহর আদালতে দাঁড়ায় দিব? এই জন্য আমি আবু বকর কান্দি। এই আমার মুসলমান ভাইরা, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেঁদেছেন। কথা বলেন না কেন, ঠিক না বেঠি? আর আজকে আপনি আর আমি জমিনের মধ্যে দম্ভ ভরে চলি, অহংকার নিয়ে চলি না। মুসলমান না, না, মুসলমানের সন্তান কোনোদিন অহংকার করতে পারে না, মুসলমানের সন্তান কোনোদিন দম্ভ করতে পারে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একজন অপরজনের ছিদ্রান্বেষণ করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে রাগারাগি করা যাবে না। সকলে ভাই ভাই হয়ে আমাদের চলা লাগবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয় কলবে নিয়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার জানাজার নামাজ পড়াবে, দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে উল্লেখ করা হলো, জানাজার সামনে রেখে নবী যখন জানাজার নামাজ পড়াবেন তো আশপাশ থেকে একটা কিসে জানি টেনে টেনে কি ছিঁড়ে খায় এমন একটা শব্দ পাওয়া যায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করলেন যে কিসের ধ্বনি এটা। তো আওয়াজটা দূর থেকে কোথা থেকে শোনা যায় না, যখনই লাশের কাছে আছে তখনই শোনা যায়। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, এই আওয়াজ তো কোনো জায়গা থেকে শোনা যায় না, মনে হইতেছে লাশের ভিতর থেকে শোনা যায়। আপনি অনুমতি দিলে লাশের ভানটা খুলবো। লাশের বাঁধন খুলে আল্লাহর নবী সাহাবী আবু বকর তাকায় দেখে, হযরত আবু বকর দেখতেছে একটা ভয়ঙ্কর সাপ মৃত ব্যক্তির মাথার মগজটা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হযরত সিদ্দিক আকবর দাঁড়ানো থেকে শুয়ে পড়ছে, বসে পড়া কান্দিয়ার বলে, ও গো আল্লাহর নবী, যেই জানাজার লাশের জানাজা আপনি নবী পড়াবেন, আপনি নবী দুনিয়াতে থাকা অবস্থায় যদি একজন মানুষের অবস্থা এমন হয়, আপনি নবী বিদায় হয়ে গেলে আমাদের অবস্থা কেমন হবে? পয়গম্বর আবু বকর, পয়গম্বরের সাহাবী আবু বকর সাপকে ডাক দিয়ে বলে, সাপ, কোন কারণে তুমি তারে এমন ভাবে কামড়াচ্ছ? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। সাপ আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনি লাঠি দিয়ে আমারে কেন প্রহার করতে চান? কি অন্যায় আমি করেছি? আমারে তো আসমানের মালিক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহর নির্দেশে আমি নাফরমান রে কামড়াইতে আসছি। কি গুনাহ সে করেছে? তার দুইটা অপরাধ। এক নাম্বার অপরাধ হলো, মসজিদের মিনার থেকে যখন আযানের এলান হইতো, এই বান্দা নামাজের ব্যাপারে বড় গাফেল, নামাজের ব্যাপারে বড় গাফেল, নামাজ পড়বার চায় না। এই গাফলতি আমাদের ভিতরে আছে না নাই? মসজিদের মিনারের আযান হইলে ঘুমটা সকালের আরো বাইরে যায়, ঠিক না বেঠি? মুকুন চুস্তি ই নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা ই নামাজ ইমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআন মুখা। এই জন্য একটা ছোট্ট দ্বিতীয় নাম্বার হলো, মদিনার নবী মসজিদে নববীতে বইটা সাহাবায়ে কিরামকে তালিম দেয়। এই লোকটা নবীর কথাও ঠিক মতো শুনে না, এই জন্য আজকে তার এই পরিণতি। এ আমার ভাইরা, আজকে উলামায়ে কেরাম আপনাদেরকে দিনের কথা বলে, উলামায়ে কেরাম দিনের কথা বইলা জান্নাতি বানাতে চায়। একদল নাস্তিক বেঈমান আছে, ইহুদির দালাল আছে, আলেমদের কথাগুলো তাদের ভালো লাগে না, ঠিক না বেঠি? আলেমদের কথাগুলো তাদের শরীরের জ্বালা পুরো আরম্ভ হয়। বন্ধু, যদি মুত্তাকি বান্দা হও, আলেম তোমার শত্রু না। এই জামানার একজন আলেম হইল সর্বশ্রেষ্ঠ একটা বন্ধু আমাদের, ঠিক কিনা বলো? আমার ভাইরা, আমার যেই কথা বলতেছিলাম,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আমাদের সবারই মরণ লাগবে বাবা। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদের গুনাহগুলো ছাড়া দরকার, আমরা গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার। আমার ভাইরা আমার ও আমার দোস্ত, দেখেন আপনি যদি মারা যান, যেই বন্ধুর জন্য আপনি নিজের জীবনটাকে শেষ করতেছেন, সেই বন্ধু মারা যাওয়ার পরে আপনারে কি দিবে একটু বলবো নাকি? মারা যাওয়ার পরে বন্ধু তিনটা জিনিস আপনার হাতিয়া দিব। এক নাম্বার হলো আপনার মৃত্যুর এলান যখন মসজিদের মিনারে হয়ে যাবে, মসজিদের পালকিটা বাড়ির সামনে হাজির হয়ে যাবে। এখনো এমন উপায় আছে যে 10 তলা বাড়িওয়ালার বাড়ি মারা যাওয়ার পরে তার বাসা 3 তলাতে, আর সে উঠতে পারে নাই। হাসপাতাল থেকে আনছে, মারা গেছে, নিস্তালাতে গোসল দিয়া বিদায় করে দিছে। দোস্ত, যেই খাটের মধ্যে গোসল দিছে, বিবিও সেই খাট দেখলে ভয় পায়, সন্তানও বড় ভয় পায়। এই জন্য কিসের এত অহংকার, কিসের এত ভালোবাসা? আমার ভাইরা, সমস্ত মানুষের যায় যেদিন কবর দিতে যাবে এই আয়াত তেলাওয়াত করবে। মানুষের বাড়ি বেড়াইতে গেলেও মিষ্টি নিয়ে যায়, কথা বলেন না কেন? বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে বন্ধু মিষ্টি নিয়ে হাজির হয়, কিন্তু সেই দিন কি হাদিয়া দিব তাকায় দেখেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইরা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর আপনার বন্ধু আপনার জীবনের শেষ বিদায়ের হাদিয়া আপনার কবরে 3 টুকরা মাটি, আপনার কবরে জীবনের শেষ বিদায়ের হাদিয়া দিবে। এই জন্য আমার ভাই, এখনো সময় আছে। বন্ধুর আড্ডায় পড়ে নেশা করো না। আজকে যুব সমাজ বন্ধুর আড্ডায় পড়ে ইয়াবা খায়, বন্ধুর আড্ডায় পড়ে ফেন্সিডিল খায়, বন্ধুর আড্ডায় পড়ে মদ খায়, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ ওই বন্ধু জীবনের শেষ বিদায়ের হাদিয়া কয় টুকরা মাটি দিবে? কথা বলেন না কেন বাবা? 3 টুকরা মাটি দিবে আমার ভাইরা। এই জন্য দোস্ত, এখনো সময় আছে আমরা মুত্তাকি বান্দা হয়ে যাওয়া। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় যখন হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিবি আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আমার তো মনে হয় না আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো। আলহামদুলিল্লাহ, ক্লাসিক মাইক আর একটু ভলিউমটা বাড়ায় দিলে ভালো হয়। যেই কথাটা বলতেছি, নবীর বিবি কান্না করতেছে বিদায়, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কেন কাঁদতেছো খাদিজা? আম্মা জান ডাক দিয়া বলে, আমার মনে হয় না বেশি দিন আর দুনিয়াতে থাকবো। নবী, 3টা কমিটমেন্ট আমি আপনারে করতে চাই। 1 নাম্বার হলো, আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়ের উপরে আপনার একটা জামা মোবারক দিয়ে দিবেন। 2 নাম্বার হলো, আপনি আমার লাশটা নিজে কবরে নামাবেন। 3 নাম্বার হলো, নবী আপনি মুনকার নাকির সওয়াল জবাব দিয়ে তারপরে আমার কবরের কাছ থেকে আসবেন। আল্লাহর নবী আম্মা জানকে ডাক দিয়া বলে, ওরে বিবি, কেন তুমি আমার 3টা এমন শর্ত দিলা? যাও, তোমার 3টা শর্ত রাখলাম, তবে কেন দিছো এই জিনিসটা আমার একটু বুঝায় দাও। আল্লাহর নবীর বিবি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, 1 নাম্বার শর্তটা কেন দিলাম? আমার ভাইরা ভালো করে বুঝবেন,
আর্জেন্টিনার গেঞ্জি পরলে বোঝা যায় এটা আর্জেন্টিনার সাপোর্টার, ঠিক না বেঠি? ব্রাজিলের গেঞ্জি পরলে বোঝা যায় এটা ব্রাজিলের সাপোর্টার। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর নবীর বিবি বলে, আমি যে নবীর বিবি, আপনার জামা দেখাই ফেরেশতারা বুঝবে এটা নবীর বিবি খাদিজা। আল্লাহু আকবার বলেন। जहां के सारे कमालात तुझ में है, जहां के सारे कमालात तुझ में है, तेरे कामल किसी में नहीं मगर दो चार। ফেরেশতারা বুঝবে এটা যে নবীর জামাই জন্য আমারে সম্মান দিবে। দুই নম্বরে হলো গো আল্লাহর নবী, আপনি কেন আমার লাশটা নিয়ে নামবেন? আপনি যদি আমার লাশ নিয়ে নামেন, আপনি অনেক সময় কবরে এমন দেখা যায় লাশ নিয়ে নামতে দেরি, দুই পাশের মাটি চাপ দিতে দেরি হয় না। এই কথা বলেন ঠিক না বেটি? অনেক সময় এমন ঘটনা দুনিয়াতেও দেখা গেছে, আপনার কদমের বরকতে দুই পাশের মাটি আমারে চাপ দিবে না। আল্লাহু আকবার বলেন। তিন নম্বর, আপনি আমার মুনকার নাকিরের জবাব দিয়ে পরে আসবেন হাবিব। তো আম্মাজান মারা যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী দাঁড়ায় আছেন মুনকার নাকিরের জবাব দেওয়ার জন্য। সন্ধ্যা গড়ায় গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার নবী কেন দাঁড়ায় আছে আমার হাবিবকে একটু জিজ্ঞাসা করো। আল্লাহর নবী ডাক দেয়, খাদিজা তো আমার সাধারণ কোন বিবিদের মতো নয়, খাদিজা হলো আমার এমন একজন বিবি, আমি যখন ইহুদিদেরকে কালেমার দাওয়াত দেই, আমি বাড়িতে আসলে যখন দরজায় কড়া নাড়াতাম, দেখতাম আমার খাদিজা দরজার এখানে দাঁড়ায় থাকতো, ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত আমি নবী বাড়িতে না আসতাম। আমি ডাক দিতাম, বিবি তুমি কেন ঘুমাও নাই? খাদিজা ডাক দিয়ে আমারে বলতো, ও প্রাণের নবী, আমি যদি ঘুমায় যাই আর এই দিক দিয়ে ইহুদিরা যদি আপনারে আঘাত করে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব গো নবী? এই জন্য আমি ঘুমাই না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর বিবিকে এই জন্য আল্লাহর হাবিব এত পরিমাণ ভালোবাসতো। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, আপনি খাদিজারে শুধু একা ভালোবাসেন না, খাদিজারে শুধু আপনি নবী একা ভালোবাসেন না, আমি স্বয়ং রব্বুল আলামিনও খাদিজাকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। যেই খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠিয়েছি, আপনার মুনকার নাকিরের জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি স্বয়ং আল্লাহ খাদিজার মুনকার নাকির প্রশ্নের জবাব দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছি। এই জন্য আমার ভাইরা, আম্মাজান খাদিজা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে এত পরিমাণের ভয় পাইছে, আর আপনি আর আমার ভিতরে কবরের ভয় নাই, আপনার আমার ভিতরে জাহান্নামের ভয় নাই। ওই জাহান্নামের অবস্থা তো এমন হবে, যেদিন আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে, শরীরটা পুড়তে পুড়তে শরীরটা কয়লা আংরার মতো হয়ে যাবে আমার ভাইরা। এই জন্য এখনো সময় আছে, নিজের জীবনটাকে নবীর সুন্নতের মালা দিয়া রঙিন করো, নবীর সুন্নত দিয়ে সাজাও। দেখবা কবরে যাওয়ার সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী ওই যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের ঘোষণা দিয়েছেন। বলেন কয়টা? বলেন না বাবা কয়টা? তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে একটা যুবক নামাজ পড়ে,
দেখেন ইমাম সাহেবদের ভক্ত কিছু যুবক থাকে, কথা বলেন না কেন? তো যুবক নামাজ পড়ে, হঠাৎ করে যুবকটা আর আসে না নামাজ পড়ার জন্য। তো খলিফাতুল মুসলিমিন বাড়িতে লোক পাঠাইছে, কেন যুবকটা আসে না? এই জন্য যুবকের বাড়ি থেকে খবর আসলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য চলে গেছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবকের বাবা ওমরের কাছে খবর পাঠাইছে, খলিফাতুল মুসলিমিন একদিন এশার নামাজের পরের ঘটনা, যেদিন আমার সন্তান আপনার দরবার থেকে বাড়িতে আসতেছিল, জিনা করার জন্য একটা মহিলা আমার সন্তানকে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। কিন্তু জিনা যখন করবে এমন আগ মুহূর্তে আমার সন্তানটা জাহান্নামের ভয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটায় পড়ছে। আমার ভাইরা, আমি আলোচনা লম্বা করব না। তো জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর যখন আমার সন্তানকে তারা বাড়ির কাছে দিয়ে যায়, সন্তান কিছুক্ষণ পরেই হুশ আসার পরে আমারে ডাক দেয়া বলে, আব্বু এমন এমন অবস্থা আমার সঙ্গে ঘটেছে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই টেনশনে আমি অজ্ঞান হারায় ফেলাইছি। তো কিছুক্ষণ পরে যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর ভয়ে যুবক গুনাহ করে নাই, বলেন কার ভয়ে? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। তো হযরতে খলিফাতুল মুসলিমিন খবর পাঠাইছে, আমি যুবকের কবরের কাছে যাব। এই যুবক ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা তো বলছে যেই যুবকটা, যেই মানুষ আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়বে, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন কবরের যুবককে ইন্টিগ্রেট করে বলে, যুবক, সমস্ত মানুষেরা তাকায় আছে, হযরত ওমর কবরের মানুষের সঙ্গে কথা কয়। ওমর যুবককে ডাক দিয়া বলে, এই কবরের যুবক, তোরে বলতেছি বল, তুই তো আল্লাহর ভয়ে জিনা করিস নাই, আল্লাহর ভয়ে জিনা করিস নাই, আল্লাহ তোকে কয়টা জান্নাতের মালিক বানাইছে? এলাকার সমস্ত মানুষেরা তাকায় আছে, এই ওমর তো সাধারণ কোনো ওমর নয়। যেই ওমরের চিঠিতে ওই যেই নদীতে পানি আসে না, ওই নদীতে পানি প্রবাহমান হয়ে যায়। যেই ওমরের মত অনুযায়ী আল্লাহ পবিত্র কোরআনের 21 জায়গায় আয়াত নাযিল করে। ওই কবর থেকে তখন যুবকটা হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের জবাব দেয়, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাকেও দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আজকে থেকে নিয়ত করব, কারা কারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিব। দুইটা হাত আল্লাহর এইভাবে উঠায় দেখায় দে, নারায়ে তাকবীর। হাতগুলো এইভাবে নাড়া দেন, আল্লাহ কবুল করুন আমাদের, বলেন আমিন। হাত নামা। আজ থেকে আমরা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করব। আসলে আমিও শারীরিকভাবে অসুস্থ, গরমের সিজনে কথা বললে গলা ভেঙে যায়। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বশেষ কথা, এই যে মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও ফাতেমাতুজ জহরা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সবারই বন্ধুবর, যিনি মুখলেস আলেমে দ্বীন মুহাদ্দিস আল্লামা সলিমুল্লাহ খান হানাফি দামাত বারকাতুহুম, এই যে কোরআনের এই প্রতিষ্ঠান চালু করেছে, এটা কি শুধু হুজুরের একা না, আমাদের সবার? তো এই প্রতিষ্ঠানকে যদি আমরা সবাই নিজে বুদ্ধি দিয়ে পরিশ্রম করে মেহনত করে টাকা পয়সা যেটা প্রয়োজন হয় সর্ব অবস্থায় হুজুরের ডানে বামে কারা কারা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের প্রত্যেককে
জান্নাতি হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।